আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে শিলবাটায় মশলা দিয়ে রেসিপি অসাধারণ খেতে হয়। তো বন্ধুরা চলুন, এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি বরফ বের করে নিচ্ছি। তো বুঝতেই পেরে গিয়েছেন যে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশ বড় বড়ই আছে ইলিশ মাছ দুটো, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। তো আমার সব থেকে প্রিয় মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অসাধারণ খেতে বন্ধুরা। এই মাছগুলো আমি এবার ভালো করে পরিষ্কার করে নেব, বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বেশ বড় বড়ই আছে। তো আজকে আমি শিলে বাটা মশলা দিয়েই আজকে সেরা স্বাদের ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অতুলনীয়। তো এখানে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বন্ধুরা মাছটাকে বারবার ধোয়া যাবে না। তো এক থেকে দুইবার ধুয়ে নেবেন। আমার নানি দাদিরা বলতো যে ইলিশ মাছ বেশি ধুলে স্বাদ চলে যায়। তো বন্ধুরা, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা, নিয়েছি লঙ্কা বাটা, আর নিয়েছি কালো সরিষা বাটা দিয়ে এই ইলিশের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তো এইগুলো আমি একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি এখনও গ্যাসটা জ্বালাইনি। আর দিয়ে দিচ্ছি অল্প করে, একেবারে সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম সরিষার তেল, পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা। তো আমি এবার সব কিছু মশলা একসঙ্গে ভালো করে আগে নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো প্রথমে গ্যাসটাকে ফুল আঁচ দিয়েই মশলাটাকে কষে নিতে হবে। আর এখানে আমি যেই থালাতে বা বাটিতে মশলা নেবেন, সেই বাটিটা ধুয়ে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষে নেবেন, ততই রেসিপিতে স্বাদ চলে আসবে। যে কোনো রেসিপিতেই মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যায় সেইভাবেই কষে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে কষে নিচ্ছি। মশলা থেকে দেখতেই পাচ্ছেন মশলাটা ফুটে উঠছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মশলাটাকে অনবরত নেড়ে যাব। প্রথমেই আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেব। তো বন্ধুরা, আমি যেইভাবে রান্নাটা করে নিচ্ছি, আপনারা সেইভাবেই রান্নাটা করে নেবেন 100%। বন্ধুরা, এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, আর অন্য কোনো তরকারিও নেবেন না। তো বন্ধুরা, এই গ্রেভি দিয়ে আর 1 পিস মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কিভাবে কষে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে দেখাইনি, পুরো রেসিপিটাই দেখিয়েছি, কারণ আপনাদের সুবিধার জন্য।
একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু রেসিপিটা সেরা সেরা স্বাদের একটি রেসিপি, আপনারাও শিখে নিতে পারবেন। এতটাই টেস্টি এই রেসিপিটা, খেতে অসাধারণ। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কষানো হয়েছে। এরপরে আমি আবারও অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে, মানে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে ততই রেসিপিটা খেতে সুন্দর লাগবে। তো দেখুন কতটা সুন্দরভাবে মশলাটা কষা হয়েছে। গ্রেভিটাও দেখুন একেবারে তেলটা ছেড়ে গিয়েছে মশলা থেকে, এই যে দেখতেই পাচ্ছেন। আর একেবারে মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। তো দেখুন এইভাবেই আপনারা মশলাটা কষে নেবেন। আর চিল বাটার রেসিপি অসাধারণ খেতে হয়, যে কোনো রেসিপি হয় সেরা স্বাদের। তো এরপরে আবারও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আধ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সব মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি, মশলা ছেড়ে দিলাম। তো দেখুন এইভাবে মশলাতে দিয়ে তো রান্নাটা করে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর বন্ধুরা পুরো রেসিপি দেখে আপনারা কমেন্ট করবেন। আর বন্ধুরা অনেকেই আছেন কমেন্ট করে, কিন্তু পুরো রেসিপি বা কোনো রকমের ভিডিও না দেখেই আগে কমেন্ট করে দেয়, বলে যে আমি আপনার পাশে আছি, আপনিও পাশে থাকবেন। আর এদিকে কোনো সাবস্ক্রাইবের অপশনও থাকে, মানে সাবস্ক্রাইবও করে না, আবার এদিকে কমেন্টটা করেই ছেড়ে দেয়, মানে সাবস্ক্রাইবার নেওয়ার জন্য। তো বন্ধুরা এইগুলো আপনারা করবেন না। তো বন্ধুরা এই ভুলগুলো করলে খুব খারাপ, করা যাবে না। তো বন্ধুরা একবারই সাবস্ক্রাইবার করে তারপরেও যদি কমেন্টে আপনাদেরকে না দেখতে পাওয়া যায় তো আনসাবস্ক্রাইবারও করা হয়। তো বন্ধুরা এগুলো আপনারা ভুল করবেন না। তো সকল বন্ধুরা আপনারা সকলেরই পাশে থাকার দরকার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা কেউ কারো করবেন না এইসব ভুল। তো বন্ধুরা আমার মাছগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আমি হালকা আঁচে আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো হালকা আঁচে 5 মিনিট পর আমি ঢাকনা তুলে মাছটাকে আবার উল্টে দিচ্ছি, আর ঢেকে ঢেকেই এই মাছ রান্না করে নিচ্ছি। এই মাছ যদি ঢাকা না দিয়ে রান্না করা হয় তো স্বাদটা উড়ে যায় বা স্বাদ বেশি থাকে না। তো বন্ধুরা এইভাবে আপনারা ঢেকে রান্নাটা করে নেবেন, অসাধারণ হয়। আর এখনকার সময় তো অনেক কিছুর স্বাদ চলে যায়, বিষ দেওয়া। তো বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে নেবেন, খেতেও অসাধারণ লাগবে। আর একটা কথা বলবো যে আগেকার মতো কোনো কিছুরই স্বাদ নেই। তো দেখুন আমি এরপরে মাছ নেড়ে দেব না, আমি এবার সাঁড়াশি দিয়ে আমি নড়িয়ে নড়িয়ে আমি রান্নাটা করে নেব। আর খুন্তি দিয়ে এবার নাড়াচাড়া করে নিলে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছের কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ এসেছে। আর বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কালারটাও দেখুন অসাধারণ এসেছে। এইভাবেই রান্নাটা করে নিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও অতুলনীয় হয়। তো দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে নেড়ে দেব না, এই যে দেখুন এইভাবে আমি নড়িয়ে নিচ্ছি, এই যে দেখুন। আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখতেও অসাধারণ হয়েছে।
তো এরপরে আমি নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট। তো দেখুন আমি আবারও কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। তো বন্ধুরা দেখুন এরপরে আমি নামিয়ে নেব। রান্নাটাও শেষের দিকে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এইভাবে আমি 2-1 বার সাঁড়াশি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময়ে রেডি হয়ে গেল শিলে বাটায় মশলা দিয়ে সেরা স্বাদের ইলিশের রেসিপি। অসাধারণ খেতে। কালারটাও দেখুন বন্ধুরা, অপূর্ব কালার এসেছে আর অপূর্ব হয়েছে, স্বাদেও অপূর্ব। তো বন্ধুরা সেরা মাছের রাজা ইলিশ মাছের রেসিপি অসাধারণ খেতে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।